হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ে আমিও ভালো আছি। আজ আমার ছেলেটা সারাদিন কিচ্ছু খায়নি, এই জন্য ভাবলাম যে ফ্রিজে যেহেতু হাফ লিটার দুধ আছে, সেই দুধটুকু দিয়ে আমি একটা কিছু বানিয়ে নিই। তো কী বানাবো ভেবে পাচ্ছিলাম না, তারপরে হাফ লিটার দুধ দিয়ে আমি একটা পুডিং বানিয়ে নিই। পুডিংটা বানানোর জন্য আমি ক্যানোলা তৈরি করে আমি পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। তারপরে বাটিতে 2টা ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চাটা কিছু খায় না, ভাবলাম বিকেলবেলা নাস্তা হিসেবে পুডিংটা দিই। তো আপনারাও যদি আপনাদের ছেলে মেয়ে কিছু না খেতে চায়, তাহলে বাসায় এই পুডিং বানিয়ে দিতে পারেন। যার ঘরে ছোট বাচ্চা আছে তারা সবাই এই পুডিংটা বানাতে পারে। তো পুডিংটা বানানো অনেক সহজ, আপনারা তো সবাই জানেন যে পুডিংটা বানানো অনেক সহজ। তো এই পুডিংটার মধ্যে ডিম দুটোর মধ্যে আমি এখন হাফ লিটার যে দুধ ছিল সেই দুধটা ঢেলে দেওয়ার পর তো সেটাকে দুধ আর ডিম অনেক ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করার পর তো যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে একটা ছাঁকনি দিয়ে দুধটাকে ঢেলে ছেঁকে নিব। তো আপনারাও দুধটা অবশ্যই ছেঁকে নেবেন। যদি ছেঁকে না নেন তাহলে যে সরগুলো থাকে সেই সরগুলো যদি পুডিংয়ে থাকে তাহলে পুডিংটা ভালো হয় না, একটা হাওয়া ঢুকে তারপরেও একটা পাত্রেও আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেই পাত্রের মধ্যে একটু পানি বসিয়ে দিয়েছি। পানি বসানোর পর সে জায়গায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পর আমি সে জায়গায় পাত্রটা সেই দুধ আর ডিমের মিশ্রণ পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। তো 30 মিনিট পর আমি উঠিয়ে দেখি, মাশাআল্লাহ, আমার সেই পুডিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসেবে পুডিং বানিয়ে দিতে পারেন। তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন।